জগতের আপনি যত বড়ই বিদ্বান হন, 3টি প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন না। 1, জন্মের আগে কোথায় ছিলেন? 2, কেনই পৃথিবীতে এলেন? 3, আজ আপনারা এই ভাগবত আসরে এসেছেন। আলোচনান্তে আপনারা চলে যাবেন, বাড়ি যাবেন মা, যেই দরজা দিয়ে এখানে এসেছেন ওই দরজা দিয়ে আবার ঢুকবেন। কিন্তু যেই দরজা দিয়ে আজকে রাতে বাড়িতে ফিরে যাবেন, এই যে বাবা যাচ্ছিল, ওই দরজা দিয়ে বেরিয়ে কালকে যেমন ভরে যাবে দোকানে, একদিন কোনো দিন ভোরে হোক, দিনে হোক, দুপুরে হোক, একদিন চিরকালের জন্য ওই বাড়ির দরজা দিয়ে বাবা চলে যাবেন। এখানে রাখে কৃষ্ণ মারেকে। আর এই যে ভগবত গীতা আছে, মাগো বাড়িতে গীতা, বড় গীতা নেবেন। আমাদের মন্দিরগুলো এখানে, এটা কোন জেলা? বাগেরহাট। বাগেরহাটে আমাদের মন্দির আছে কি? আছে। আপনারা আমাদের মন্দিরে গিয়ে এখন একটা 550 টাকা, আর ডিলাক্সটা বোধহয় কত, 600 700। হ্যাঁ বাবা আছে আপনার? হ্যাঁ, তা আপনারা এই গীতাটা নেবেন। এই গীতা পড়েই সারা বিশ্বের অগণিত মানুষ আজ কৃষ্ণ নাম করছে। তা আপনারা সেই গীতা নেবেন। গীতা নিয়ে বাড়িতে একটা মিনতি করি, আপনারা বাধ্যগতভাবে প্রতিদিন ভগবদ্গীতার একটি করে শ্লোক অনুবাদ সহ পড়বেন এবং আপনার নিজের ছেলে মেয়েদেরকে পড়তে বাধ্য করবেন। ক্লাসের বই পড়তেছে, ক্লাসের বই বের করবে, তার আগে ভগবদ্গীতার একটি করে শ্লোক পড়বে। মাগো কিসে পড়ো তোমরা? পড়ো কিসে পড়ো? অনার্স। তুমি? আচ্ছা। মাগো তুমি? আচ্ছা। এখানে আছে কোনো পড়ুয়া ছাত্র? বাবা তোমরা পড়ো কেউ? এখানে কেউ নাই? স্কুল কলেজ পড়েন কেউ এখানে? পড়েন। এই যে যারা পড়াশোনা করেন তাদের সবাইকে মিনতি করি, ক্লাসের বই পড়বার আগে কোনো নিয়ম নীতি পালন করার দরকার নেই। হাত মুখ ধুয়ে হোক, স্নান করে হোক, স্নাতে হোক, হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে প্রতিদিন ক্লাসের বই টেবিলে বসবার সময় বসেই আগে গীতা বের করে একটা করে শ্লোক পড়ুন। এ বাবা জানেন আপনারা গীতার কতগুলা শ্লোক? গীতায় কতগুলা শ্লোক আছে? এই বাবুরা যারা পড়াশোনা করছো, 700। যারা জানেন না সবাই জেনে নিন, গীতায় শ্লোক আছে 700। আর যদি একটি করে শ্লোক পড়া হয় 2 বছরের মধ্যেই ভগবদ্গীতা পুরোটাই পড়া হয়ে যাবে। কিন্তু এই বাংলার লক্ষ লক্ষ মানুষকে আমি চিনি, হিন্দুদের হাজার হাজার লক্ষ লক্ষ বাবা মাকে জিজ্ঞাসা করেছি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বাবা মা পাওয়া যাবে যেই গীতা প্রতিদিন একটি করে শ্লোক পড়লে মাত্র 2 বছরের মধ্যে পুরো গীতা পড়া শেষ হয়ে যাবে আপনার। অনেক বাবা মা আছে ঘাটের মোড়া, একখান ঠ্যাং কবরে ঢুকায় দিয়েছে। এরকম অনেক বাবা মাকে জিজ্ঞাসা করেছি সারা জীবনে, এখন তো চলেই যাবে, পরন্ত কালাস মরি কালমরি পিঠা খাওয়ার স্বাদ করি। 3 কাল গেছে কিরে মা? অমন বাবা মা লেখাপড়া জানে, শিক্ষিত, গীতায় একবারও পুরোপুরি পড়ে শেষ করে নাই। বলুন তো এ জাতির সর্বনাশ হবে না তো কার হবে? বৃদ্ধ বয়সে এই যে বাবাটা বোধহয় লুঙ্গি পরে আসছে। বাবা লুঙ্গি আপনার পরনে লুঙ্গি? ভাগবত আসরে এসেছে বাবা লুঙ্গি পরে। এইটা আমাদের সংস্কৃতি, অপসংস্কৃতির অবগুণ্ঠনে আজ আমরা এই অবস্থায় পতিত হয়েছি। ক্ষমা করবেন বাবা। কি শিখবে ওই বাবার কাছে তার নাতি এবং ছেলেরা, যারা আজও বৃদ্ধ বয়সে, বাবার তো একটাও মুখে দাঁত নাই, আজও লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কি শিখবে জাতি আপনাদের কাছে? এটা হিন্দু জাতির বড়ই দুর্ভাগ্য যে আপনারা কিচ্ছু শেখাতে পারেননি। যেই দায়িত্বটি ছিল আপনাদের মতো প্রবীণ বাবাদের এখানে বসা, আর আজ সারা বিশ্বে আপনাদের সনাতন ধর্ম প্রচার করছে 30-40 বছরের নিচের ছেলেমেয়েরা। আর আপনারা বৃদ্ধ হয়েছেন, দাঁত মুখে একটাও নাই, তাই লোভ লালসা যায় না। বলির পাঁঠার মাংস মারি দিয়েই চিবিয়ে চিবিয়ে কি স্বাদ! রোহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাটাস্য যো কিছু ভোজনস্য। তাও যদি আবার দামি মাছ রান্না করা হয়, বাবু দামি মাছ কি দামি মাছ বাবা? বাবা দামি মাছ সবচেয়ে কি? ইলিশ। ওরে বাবা, তা যদি রান্না করা হয় তো ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। কোথায় গেল পৈতাই? যে এত সুন্দর ঘ্রাণ ইলিশ মাছের, এত লোভ লালসা বাদ দিয়ে কি আর হরিনাম করা যায়? অতএব বাবা ভোগ করো, জীবনটাকে ভোগ করো। এই হচ্ছে অবস্থা। সেই জন্য আপনাদের ছেলেমেয়েদেরকে বাধ্য করুন এবং নিজেরা ভগবদ্গীতার একটি করে শ্লোক প্রতিদিন পড়ুন।
আর যদি আপনাদের ছেলেপেলেদের এই ভগবদ্গীতা একটি করে শ্লোক পড়ার জন্য বাধ্য করেন, এই বাবা কথা দেও বাবা কালকে থেকে পড়ার অভ্যাস করবে। হ্যাঁ, কি নাম বাবা? হ্যাঁ, আপনি আমাকে ফোন করতেন? আহা, ওই তখন তো একেবারে কি যেন উলুম ঝুলুম ছিল একটা পরানো, ওই জন্য বুঝতে পারিনি। রেইনকোট, এই সেই চন্দন। কিসে পড়েন? ঠিক আছে, কাউকে তো নেতৃত্ব দিতে হবে। সবাই নেতা হতে পারবে না। আপনি শুরু করুন, আর আপনি যতদিন না শুরু করবেন ততদিন আপনি আবার কাউকে বলতে পারবেন না যে উনি যে বলে গেলেন আমাদের গীতা পড়তে, তা আপনি শুরু করুন, একজন অন্তত শুরু করুন, ঠিক আছে? আর আপনি তখন বাকি আপনার বন্ধু বান্ধবদের বলতে পারবেন এই প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়ুন। তাতে দুটো জিনিস লাভ হবে। কি মাগো, পড়বে তো কালকে থেকে? ও, এরা তো এগিয়ে আছে, তাহলে আমাকে বলার লাগবে না। কিরে মা, সুন্দরী মায়েরা, আপনারা সবাই পড়বেন ভগবদ্গীতার একটি করে শ্লোক। তাতে আপনার আধ্যাত্মিক জীবন তো লাভ হবেই, তার মাহাত্মেই বর্ণনা করা আছে। তার থেকে জাগতিক দুটো লাভ হবে। এক, আপনি যে হিন্দু, এই হিন্দু আপনার জাতি, এই জাতিটাকে আপনি ত্যাগ করবেন না, ভুলে যাবেন না। আপনি যে সনাতনী, পূর্বে ছিল, আছে, থাকবে, আপনার একটা গর্ব হবে যদি ভগবদ্গীতার অনুশীলন করেন। আপনি একজন হিন্দু, এটা জানতে পারবেন। আপনার ধর্ম সনাতন, এটা জানতে পারবেন। আপনি নিত্য শাশ্বত, অক্ষয়, অব্যয়, অমর, আপনি অনন্তকাল থাকবেন, আপনার বিনাশ হবে না, এটা আপনি জানতে পারবেন। এবং এসব জানবার পর আপনি আপনার নিজের ধর্ম আর ত্যাগ করবেন না। এখনকার দিনে অনেক ছেলে মেয়ে তারা ধর্মান্তরিত হয়ে চলে যাচ্ছে, কারণ তারা ধর্মের বিষয়ে জানে না, তার পূর্বপুরুষেরাও জানিয়ে দেয়নি। আর এখন তো আধুনিক যুগ, এখন ছেলে মেয়েদের যে ভাবসাপ, এই বাবাদের সময় ছিল না, আমাদের সময়েও ছিল না। আমি যখন প্রাইমারির ছাত্র, তখন যৌবন পিয়াসী অনেক গান লিখতো না কবিরা, তো তখন গান এসেছিল, আমরা তখন প্রাইমারির ছাত্র, তখন গান এলো, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। আপনারা নিশ্চয়ই গান বাবা শুনেছেন। হ্যাঁ, এই গান তখন আমি প্রাইমারির ছাত্র। আর ওই আধুনিক গান হলেও হৃদয় কেড়ে নেওয়া গান, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে, দেখতে দেখতে আপনি ওই যে বাবা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর আসবে না, হৃদয় কেড়ে নিত। কলেজে যখন উঠলাম তখন গানের সুর পাল্টে আরও গান নতুন করে এলো, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, কিরে মামনি তোমায় ভালোবেসে। নিজের যৌবনের ঢেউ থামাতে পারে না, বলছে সাগরের ঢেউ থামাবে, পাথরে ফুল ফুটাবে। ওটাও চলে গেল। ছেলেমেয়েরা শুরু করতে লাগলো পার্কিং, ডেটিং। 2 দশক কাল অতিক্রান্ত হলো, এলো ছোট ছোট মোবাইল, চলে গেল। এখন বড় বড় মোবাইল। মামুনি আছে? ওই যে মামুনি দেখাচ্ছে বড় মোবাইল। এইবার কি হলো রে বাবা, আপনাদের ঘরের ছেলেমেয়েরা ক্লাস 8, 9 পাস করতে না করতে লাইন মারা শুরু করে দিল। ঘরে ছেলে আছে, হবু বৌমা কয়েকটা সিরিয়াল দিয়ে বানিয়ে রেখেছে। মেয়ে আছে, হবু জামাই। পার্কিং গেল, ডেটিং গেল, ঝোপঝাড় লেক পার্কে ভালোবাসা প্রেম চলে গেল। এরা আজকালকার ছেলেমেয়েরা যে ভালোবাসা আর প্রেম নিয়ে মানে কামড়াকামড়ি শুরু করেছে, এরা জগৎটাকে বেশি দিন রাখবে না, ঠিক নরক বানাবে, জীবন্ত নরক। তা সবই গেল। এখন কি শুরু হয়েছে কি বাবা? এখন কিরে মা 2 আঙ্গুলে, হ্যাঁ, কে পার্কিং গেল, ডেটিং গেল, শুরু হলো চ্যাটিং। হ্যাঁ, আই লাভ ইউ বলা শুরু করে। ছেলেমেয়েরা এখন লিখে পাঠাচ্ছে মেসেজ দিয়ে। আর ছোট ছোট বাচ্চাগুলো বোঝে, এটাও বোঝে, আই লাভ ইউ। বুঝো না? এই হচ্ছে অবস্থা। এখন অনেকে মনে করতে পারেন বারবার যে ভাগবত আসরে কেন এইসব কথাবার্তা, এই জন্যেই প্রহ্লাদ মহারাজ আজ থেকে হাজার বছর পূর্বে আদেশ দিয়েছিলেন চরিত্র ঠিক করার জন্য। তা যেহেতু আজকালকার ছেলেমেয়েদের যদি পরীক্ষা করা হয়, দেখা যাবে 80-90% ছেলেমেয়েরা চরিত্রহীন, এদের কারো চরিত্র ঠিক নাই। তো যাদের ছেলেমেয়েদের চরিত্র ঠিক না, বলুন তো কী করে মানুষ হবে? ওটা ভদ্র, দেখতে ভদ্র। সেই জন্যে বৈষ্ণব কবি বললেন, এমন। ও বাবা চলে যাচ্ছেন বাবা?
ভোরবেলা দোকানে যাইতে হবে, সারা জীবন দোকানে গেলেন, কালকে দোকানে যাবেন না, অথবা পরে যাবেন ভোরবেলা না যেয়ে। হ্যাঁ বাবা বসেন, বাবা বসেন, আমার বাপ তো মরে গেছে, আমি দেখি নাই, আপনাদের মতো বাপগুলোকে দেখি একটু। যাবেন না, কত দূর যেতে হবে, কত দূর সেটা বলেন তো। এই পারে বাড়িতে গিয়ে তো ঘুমাবেন। মা আছে আপনার? স্ত্রী আছে? কি মনে মনে ডেকে দিল নাকি আপনার যে ওগো পতিরত্ন চলে এসো? সারা জীবন তো সংসারের ঘানি টানলেন, বাবা এতক্ষণ শুনলেন, ভুলে যাবেন নাকি বাড়িতে গিয়ে? এখন যাবেন না, নাইলে কিন্তু অভিশাপ দেব। আর বাড়িতে গিয়ে ঘুমাইতে পারবেন না, ওই ভোরবেলা জেগে উঠে যাইতে হবে। ঠিক আছে বাবা, যাবেন না? ঠিক আছে, কোনো বাবা যাবেন না, ওই মা পালাবে না, নাইলে কিন্তু অভিশাপ দেব। আর অভিশাপ আপনার বালিশ পর্যন্ত যাবে, হ্যাঁ, আর ঘুমাতে পারবেন না। তো সেই জন্য আমি যতক্ষণ কথা বলবো, শুরু করেছেন 9টা, বাজলো কয়টা? 10টা পার হয়েছে। বাবু চন্দন, কতটুক সময় বলবো আর? আচ্ছা, দেখি মাগো 1 ঘন্টার বেশি হয়তো আপনাদের কষ্ট দেবো। এরই মাঝে আমরা স্বর্গ, নরক আর বৈকুণ্ঠের টিকিট সংগ্রহ করব। আপনারা যেটা চান সেটা নিয়ে যেতে পারেন। নরকের টিকিট অধিকাংশ মানুষদের কাছেই রয়েছে, চাইলে আজই আপনারা সেই নরকের টিকিট ক্যান্সেল করবেন। আর যদি আপনারা স্বর্গের টিকিট চান তাহলে তাও নিতে পারবেন। আর আমরা আপনাদেরকে বৈকুণ্ঠের টিকিট দিতে এসেছি, যেখানে গেলে আর এই মর্তলোকে আসতেই হবে না, মহানন্দে, দিব্যানন্দে, চিদানন্দে, প্রেমানন্দে গোলক বৃন্দাবনে থাকতে পারবেন। বাবা চলে যাচ্ছিল, ঘুমাবে কেন? কালকে ভোরবেলায় যেতে হবে। এই জন্যেই বুদ্ধিহীন মানুষদের উদ্দেশ্যে মধ্যযুগের বৈষ্ণব কবি একটা পদ রচনা করেছিলেন। আধ জনম হাম নিদে গোমা উলু, জরা শিশু কত কাল গেলা, নিধু বনে রমণীর সরঙ্গে মাতুলু, হরিত হে ভজব কোন বেলা। আধ জনম হাম নিদে গোমা উলু। বাবার বয়স যদি 70 বছর হয়, হয়েছে? পার হয়েছে? বয়স কত? 80। বাবার বয়স যদি 80 বছর হয়, আধ জনম হাম নিদে গোমা উলু, 40 বছর ঘুমিয়েছেন। আর আজকেও যাচ্ছে বাড়িতে ঘুমানোর জন্য, কালকে ভোরবেলায় দোকানে যাবে এই জন্য। 40 বছর ঘুমিয়েছে। বৈষ্ণব কবি বললেন এই বুদ্ধিহীন মানুষেরা, এরা অর্ধেক জন্ম ঘুমিয়ে কাটাবে, অর্ধেক জন্ম ঘুমিয়ে। জরা শিশু কত কাল গেলা, এই শিশুকাল, এ দিনেও ঘুমাবে, রাতেও ঘুমাবে। আর নিধু বনে রমণীর সরঙ্গে মাতুলু, যৌবনকালে, হ্যাঁ তখনকার দিনে বাবাদের এরকম ভাবনা ছিল না। এখন যে ভাবনা, পিটিস পিটিস করার চিন্তা ভাবনা, আগে এগুলো ছিল না। এখনকার ছেলেপেলেরা কি করবে? যৌবনকালে যুবতী রসরঙ্গে, আর যুবতী যৌবন রসরঙ্গে মাতুলু, হরিত হে ভজবন বেলা। যুবকদের কাছে গিয়ে যদি বলি, বাবু একটু মালা পরেন, মামুনি মালা পড়ো, হ্যাঁ মালারে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা রে, চন্দনবাবুর মতো যারা, তারা বলবে না না না, মালা পরে শালা কর জপে ভাই, মন ঠিক থাকলে আর কোনো কিছু দরকার নাই, মন ঠিক তো সব ঠিক। হ্যাঁ না না মাগো, তো এইবার অর্ধেক জন্ম আপনি ঘুমিয়ে কাটালেন। শিশুকালে দিনেও ঘুমালেন, রাতেও ঘুমালেন, আর যৌবনকালে রসরঙ্গে মাতলেন। আর বললাম যে হরিভজন করুন, যৌবনকাল যখন ছিল তখন বলছেন যে না না এখন সময় হয় নাই। যৌবনকালে বলবেন সময় হয় নাই, আর যখন বিবাহ করবেন, সংসার করবেন, তখন বলবে এখনও তো সময়ই পাই না। এই পরন্ত বেলায় এসেও বাবাকে সংসারের তাড়া করে দোকানে যেতে হবে, ভাগবত আসর ছেড়ে চলে যাচ্ছে। ভেবে দেখছেন মানুষের সংসারের তাড়না, পেটটা 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 নিয়েই কত যন্ত্রণা। কিন্তু ভগবান গীতায় বললেন তোমরা এইসব চিন্তা করো না। আচ্ছা ওই বাচ্চাটা কখন বাড়ি যাবে, কখন ঘুমাবে, কখন খাবে, এই চিন্তাও করে বাবা। আপনি যখন ওর মতো ছিলেন তখন চিন্তা করেছিলেন? তো ছোটোবেলায় চিন্তা করিনি, বাবা মায় চিন্তা করেছে। আর আজ বড় হয়েছে, সব চিন্তা মাথায় ঢুকলো। সেই জন্যে শাস্ত্রে, এমনকি পুরাণে বলা হলো, ওরে মূর্খ, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, জগতের কেউ কি বলতে পারবে যে মায়ের গর্ভে থাকাকালীন আপনারা কেউ প্রার্থনা করেছেন যে হাঁটার জন্য পা দিও, দেখার জন্য চোখ, শোনার জন্য কান? আয় বাপ, প্রার্থনা করেছিলেন? মনে আছে? কি যে বুঝছে বাপ। জগতের কেউ প্রার্থনা করেনি
যে আমার হাঁটার জন্য পা দিও, দেখার জন্য চোখ দিও, খাওয়ার জন্য মুখ, শোনার জন্য কান। কিন্তু ভগবান এতটাই কৃপাময়, তিনি আমাদের না চাইতে সব দিয়েছেন। আরেকটা বড় দৃষ্টান্ত আচার্যরা দিয়েছেন, তা বলছেন এই, ভগবান আচার্যরা বলছেন, ওরে মূর্খ, তুমি মায়ের গর্ভে ছিলে, জন্মের পরে শিশুকাল কি খেয়ে বাঁচবে তুমি তা চাওনি। না চাইতে পরম করুণাময় শ্রী ভগবান গোবিন্দ তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করেছেন। হইয়াছেন আর হবেন যত মাতা পিতাগণ, সবাই মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছি। এটা কি কেউ চেয়েছিল? সেই জন্যে বললেন, ওরে মূর্খ, তোমার জন্মের আগেই, জন্মের পরে তুমি কি খেয়ে বাঁচবে সেইটা যিনি চিন্তা করলেন, আর এই জগতে তোমাকে তিনি পাঠিয়ে দিয়েছেন কি না খেয়ে মরার জন্য? আরে বেটা, তোমার জন্মের আগেই দিল, মায়ের বক্ষে দুগ্ধ দান করেছে, এটা কেউ চায়নি। সেই জন্য শেষে হিতোপদেশে বললেন, অকৃতজ্ঞ, অমানুষ আর অভদ্র না হলে কেউ কি এমন উপকারী বন্ধুর কথা ভুলে যায়? এ জগতের লোক অধিকাংশই অকৃতজ্ঞ। যিনি আপনার হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, আর খাওয়ার জন্য মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরেই মায়ের বক্ষে দুগ্ধও দিলেন। শুধু তাই নয়, যা খেয়ে আজ বাহাদুরি করছেন, যা খেয়ে বল লাভ করে বাবা হেঁটে হেঁটে যেতে চাচ্ছিল। আচ্ছা, ধানের মধ্যে যদি চাল না হয়, কি বলে মাগো আপনাদের দেশে? ধানে চাল না হলে কি? চিটা। আচ্ছা, সারা জগতের মানুষ আন্দোলন করে তুষের ভিতরে একটা চাল তৈরি করতে পারবেন? বাহাদুরি কি খেয়ে করবেন? যা খেয়ে বাহাদুরি করবেন, একটা শস্যার দানা পর্যন্ত তৈরি করতে পারবেন না। সেই জন্যে ভগবদ্গীতায় ভগবান বললেন, অহম সর্বস্ব প্রভব, সব আমার সম্পত্তি, সব আমার থেকে প্রপত্তে, আমার থেকে এসেছে, জগতের সব আমার সম্পত্তি। আজ ওই তুষার বাবুদের ভিটা, বাবার নাম কি? অন্নধর পাল। ওটা কি আপনার বাপের ভিটা না আপনার ভিটা? বাবা আপনার বাবার, আপনার বাবা, তার বাবার 14 গোষ্ঠীর বাবার যদি ওটা ভিটাটাও হয়, কিন্তু ওই ভিটার বাপের 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 তার বাপের বাপ, কারো বাপ ওই ভিটার একটা ধুলিকণা তৈরি করেছে, একটা বালিকণা? তা বাহাদুরি কি বাবা? এই পৃথিবীর একটা বালুকণা আমাদের তৈরি করার ক্ষমতা নাই। যেই পৃথিবীতে বিচরণ করে দম্ভ অহংকার করে মূল্যবান জীবনটাকে আপনি নষ্ট করছেন। সেই জন্য এই জগতের আপনি যত বড়ই বিদ্বান হন, 3টি প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন না। 1, জন্মের আগে কোথায় ছিলেন? 2, কেনই পৃথিবীতে এলেন? 3, আজ আপনারা এই ভাগবত আসরে এসেছেন, আলোচনা আনতে আপনারা চলে যাবেন, বাড়ি যাবেন মা, যেই দরজা দিয়ে এখানে এসেছেন ওই দরজা দিয়ে আবার ঢুকবেন। কিন্তু যেই দরজা দিয়ে আজকে রাতে বাড়িতে ফিরে যাবেন, এই যে বাবা যাচ্ছিল, ওই দরজা দিয়ে বেরিয়ে কালকে যেমন ভরে যাবে দোকানে, একদিন, কোনো দিন ভোরে হোক, দিনে হোক, দুপুরে হোক, একদিন চিরকালের জন্য ওই বাড়ির দরজা দিয়ে বাবা চলে যাবেন। এখন যদি জিজ্ঞাসা করি সেই দিন কোথায় যাবেন? কোথায় যাবেন? কিচ্ছু বলতে পারবেন না। এরা বোকা ছাড়া কিছু। এদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে এইভাবে যে মৃত্যুর পর আপনি কোথায় যাবেন তা জানেন না। তো আপনার অবস্থাটা এরকম, কোনো ব্যক্তি বিয়ে করেছে, আর বিয়ে করবার পর যদি প্রতিবেশীকে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই আমার শ্বশুর বাড়ি কোথায়, কি বলবে তাকে? মাথা ঠিক আছে তার? হ্যাঁ, করার পর কি বাবা চন্দন কই? চন্দন পালাইলো নাকি? হ্যাঁ, আচ্ছা বিবাহিত না তো? না। আচ্ছা বিয়ে করা হলো, বাবা বৌমা আসলো বাড়িতে, এখন হ্যাঁ প্রতিবেশী ছেলে বন্ধুদের যদি জিজ্ঞাসা করো গিয়ে, এই আমার শ্বশুর বাড়ি কোথায়, কি ভাববে বাবা? চন্দনের মাথা তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, আপনি এখান থেকে বাড়িতে যাবেন, কিন্তু আপনার বাড়িটা ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন, আর 1000 বছরে আসবেন না। আপনাদের বাপ, তার বাপের বাপ, মা আপনাদের কেউ নাই। বাবা আপনার বাবা মা আছে? নাই। মা আছে, আপনার বাবা মা নাই। আপনার বাবা মা নাই। আর কোনো দিন আসবে, এসে বলবে যে বাবা হ্যাঁ তুমিও বুড়ো হয়ে গেলে, দেখতে দেখতে এসেছি। কোনো পিতামাতা 1000 বছরে আর আসবে না। এই জগতে আমরা 80 বছর 100 বছর বাঁচবো মাগো। বাবা বড্ড জোর 80-100 বছর বাঁচবো, তার জন্য দিন রাত কত খাটুনি, গাদা খাটুনি, যেখানে গেলে আর আমরা 1000 বছরে ফিরে আসবো না।
3 নম্বর প্রশ্নটা, সেদিন আমরা যাব কোথায়, খাবো কি? কালকে তো সকালে দোকানে গিয়ে এই সংসারের আয় রোজগারের ব্যবস্থা করবেন, কিন্তু যেখানে গেলে আর আসবেন না, ওখানে কি আয় রোজগারের ব্যবস্থা? আপনাদের এলাকার মায়েরা পান খায় তো নাকি? মাগো পান খাও তো, মা পান খাও, পান খান, একজনও পান খান না এখানে? সব সাধু হয়ে গেছে। একটু হাসুন মা, হাসুন, তাহলে তো বুঝতে পারবো কারা কারা পান খায়। হ্যাঁ, অনেক সময় মায়েরা দেখি যে পান খায়, খুব পান খায়। হ্যাঁ, তো বলি কিরে মা, আপনার শ্বশুর বিয়াই বিয়ানি আছে না মরে গেছে? বলে বাবা মরে গেছে। ঠিক আছে, আপনার শ্বশুর উপাসে গিয়ে হ্যাঁ পানের বরজ লাগাচ্ছে, আর শাশুড়ি মা সুপারি গাছ লাগিয়ে যত্ন করছে। ওপারে গিয়ে জাবর কাটবেন, এপারে তো কত কিছু করছেন মা গো। হ্যাঁ, আর বাবা এই বয়সে এসেও সংসারটার জন্য পেটের তাড়নায় যাচ্ছে। তো সেই জন্য শাস্ত্রে বললেন, অকৃতজ্ঞ আর মূর্খ না হলে কেউ পেটটার জন্য চিন্তা করে? ভেবে দেখেছেন আপনি একটা শস্য দানা তৈরি করতে পারবেন না, একটা তিল তৈরি করতে পারবেন না, তো কেন এত চিন্তা করছেন? ভগবান বললেন তোমার সমস্ত চিন্তা আমাকে দাও। ঠিক যেমন বাবুর নাতির চিন্তা তার ছেলে নিয়েছে। ভগবান বললেন মা সূচ, কোনো চিন্তা করো না, তোমার যত দুশ্চিন্তা আছে আমাকে দাও, আমি তোমাকে সর্বতোভাবে রক্ষা করব।